প্রতিবেশীদের দেখে লজ্জায় মুখ ঢাকছে নববধূ। প্রথম দেখায় যে কারো মনে এমন কিছুই ঠেকবে। শান্তর ঘর রঙিন করে ১.৫ মাস ধরে সংসার পেতেছিল এই নববধূ। তবে এরপর যা ঘটল তাতে রীতিমতো অবাক এলাকাবাসী। আর তুমি তো কইতেছ তোমার সে ছোটের প্লেয়ার বিয়ে পড়ানোর সময় আনা হয়েছিল। এবার দেখেন খেয়াল কোন নাই বেটার বড় আবার কি যায় বেটার কি এই ইসির মতন সবকিছু অন্য সইদা যায় না। মোবাইলের সামাজিক মাধ্যমে পরিচয় থেকে প্রেম। চট্টগ্রামের সামিয়ার সঙ্গে দিন মজুর শুভর সেই সম্পর্ক গড়ায় প্রণয়ে। এরপর একই ছাদের নিচে ১.৫ মাস সংসার করে দুজন। ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর ওর কণ্ঠ শুনে তুমি টের পাও না? কণ্ঠ শোনা টের পাইছিলাম। তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। তো আমার বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন দিয়ে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো ও হচ্ছে ছেলে, তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি লাভ পাবা, এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে। আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক, যে ও যদি ছেলে হতো ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কিভাবে এইভাবে কথা বলো। ১.৫ মাস স্বামী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে শান্তর বিয়ে করা নববধূ সামিয়া একজন পুরুষ। বেরিয়ে আসে সামিয়ার আড়ালে লুকিয়ে থাকা পুরুষ শাহিনের কথা। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে, পরবর্তীতে আর কি একটু প্রেশার তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছি যে আমি মেয়ে, আমি ছেলে নই মেয়ে। পরবর্তীতে বলছি যে হয়তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি বদ জিনের আচর আছে, যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা। অসুস্থতার অজুহাতে ভালোবাসার মানুষ শুভর কাছে আসতো না সামিয়া ওরফে শাহিন। ভালো ব্যবহারে শুভর পরিবারের মনও জয় করে নেয় সে। তবে লুকানো সত্য প্রকাশ্যে আসতেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা জানালেন শুভর মা। তো আমাকে এইভাবে বলেছে, আমি বলছি আমার সমস্যাগুলো হোক, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার দেখাবো যাতে আমি একটু টেনশন মুক্ত। যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থাকে স্বামী স্ত্রী দুজনের মাঝে ভাগে ভাগে, যাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে, দুজনের পরে। এগুলো কথা বলার তো আমাকে দেখায়ও নাই। লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না। এই যে ৫-৬ দিন আগে আমি ওরে ধাপ করে ধরছি, ধরার পরে কারো ঘুমো অবস্থায় ছিল, ওরা ধরার পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করি না যে আমার সাথে ঝগড়ে গেছে, আমার কলের দূরে টানাটানি থাপড়ও মারছে আর কি। পরে বলে যে আমি মেয়ে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাত ৩টা সাড়ে ৩টার দিকে আমাকে বলে যে না আমার যখন ১৩ বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে ভাব আমার এরকম, আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার যা হচ্ছে ছেলে। হরমোন সংক্রান্ত শারীরিক জটিলতার কারণে নিজেকে মেয়ে ভাবতে শুরু করে শাহিন। তবে বিয়ের মতো সামাজিক বন্ধনে প্রতারণা এড়াতে আরো সতর্ক থাকার আহ্বান সচেতন নাগরিকদের। আশরাফুল ইসলাম, একাত্তর।